সেপনিল নিবেদিত বিশেষ টেলিফিল্ম। জীবাণুমুক্ত থাকার জন্য হাত তো নিয়মিত ধুচ্ছেন, কিন্তু এরপর এভাবে আবার হাতে জীবাণু ফিরে আসছে না তো? তাই কমপ্লিট সুরক্ষার জন্য ব্যবহার করুন সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। কোথায় তুমি? কোথায় তুমি? হ্যাঁ, আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি তোমার জন্য। কি আবারও বলছো 10 মিনিট? দেখো, সত্যি সত্যি করে বলো, তুমি কি আসছো নাকি আমি চলে যাবো? আসো তাড়াতাড়ি। ছেলেটার সম্পর্কে আমি ডাবল চেক করেছি। বাবা মা কেউ নেই, চাচা চাচি মানুষ করেছে। চাচা চাচি তার ছেলে মেয়ে নিয়ে গ্রামেই থাকে, তেমন কিছু একটা করে না। ছেলেই অ্যাকচুয়ালি সংসারটা দেখাশোনা করে। আমার মনে হয় এই ছেলের সাথে জয়ের বিয়ে দেওয়া ঠিক হবে না। সে যা ইনকাম করে সেই টাকা যে নিজের সংসার চালাবে না চাচা চাচিকে সংসারটা। মামা প্লিজ থামো। বাবা, বাবা তুমি আমার কথাটা একটু শোনো, একটু বোঝার চেষ্টা করো বাবা। বাবা, বাবা প্লিজ বাবা, 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 প্লিজ বাবা, একটু দেখা করো একবারের জন্য বাবা প্লিজ। দেখ মা, একটা কথা বলি, এখন যে সিদ্ধান্তটা নিচ্ছিস না, এটা যদি ভুল হয় তাহলে এই বিয়ের পরে দেখবি যে এই সমস্ত প্রেম ভালোবাসা কিচ্ছু নাই। বাবা প্লিজ বাবা, তুমি জাস্ট একবার ওর সাথে দেখা করো, মানুষ খারাপ না বাবা প্লিজ। যাও, তুমি ওকে ভিতরে নিয়ে যাও। বাবা একবার ওর সাথে দেখা করো বাবা, কোনো মানুষ খারাপ না বাবা, বাবা অনেক ভালো মানুষ বাবা, প্লিজ একবার এসে কথা বলো। খোরশেদ শোনো, হ্যাঁ, তুমি একটা সম্বন্ধের কথা বলেছিলে না, ওদেরকে একটু খবর দাও। আমি এখন আর দেরি করতে চাই না। ঠিক আছে, ও নিয়ে একটু টেনশন করতে হবে না, আমি দেখছি। বস। আমি আমার ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে চলে এসেছি একবারে, আর তুমি এতক্ষণ এলে না। আচ্ছা, মনের ভিতর ভয় কাজ করছে, মানে মানে ঠিক ঠিক করছি তো না, মানে আমরা কাজটা ঠিক করছি তো?
কাপের চা, লেবু চা, আদা দিয়ে বানানো। থ্যাংক ইউ সো মাচ, খুব দরকার ছিল, মাথাটা এত ধরেছিল না। আমি জানি তো আমার বউয়ের কি কি লাগবে, কখন কি লাগবে সেটা আমি খুব ভালো জানি। তাই দেখবো কতদিন এই জানাটা থাকে ভেতরে। দেখবো কি আবার, সারা জীবন থাকবে। ধরো একদিন তুমি বাসায় একা, আমি বাসায় নেই, আমার কথা তো তোমার খুব মনে পড়ছে। তুমি কি করবে জানো? চোখ বন্ধ করে খালি বলবে, রাশেদ তুমি কোথায়? তুমি দেখবে আমি এক দৌড়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি তামিল হিরোর মতো। খুব না, খুব শুরু হয়েছে, বুঝতে পারছি তো। শোনো, বিয়ের 1-1.5 মাস পর্যন্তই না এই ভালোবাসাটা গদগদ থাকে, এরপর ভালোবাসা কই পালিয়ে চলে যায় দৌড়ে দৌড়ে, কোনো খবর নেই। কে যেন বলেছে এটা? কে বলেছে? কে বলেছে? অনেকেই বলে। আরে মামাই তো 1000 বার বলেছে আমাকে যে দেখিস বিয়ের পর ভালোবাসা কিছুই থাকবে না, সব নাই হয়ে যাবে। তোমার এই মামা না, মানে তোমার এই মামা আমার সমস্ত রোমান্স গুলো একেবারে নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, তার সঙ্গে প্রবলেমটা কি সেটা একটু বলো। ছাড়ো, দেখো যে ওই বাড়িতে তাকিয়ে আছে আমাদের দিকে। তাই নাকি? দেখছে না এই কেউ? হ্যাঁ, ওই যে দেখছি, দেখো। হ্যাঁ, দেখুক না, আমার রেজিস্ট্রি করাবো, আমি তাকে জড়িয়ে ধরবো না? আহা। আচ্ছা রাশেদ, তুমি কি সবসময় আমাকে এভাবেই ভালোবাসবে? না, তার চেয়ে বেশি ভালোবাসবো। কারণ হচ্ছে তুমি আমার প্রিয়তম ভালোবাসা। আচ্ছা শোনো না, বাসায় তো গ্যাস নেই, সে কখন থেকে বসে আছি, রান্না বান্না তো কিছুই হবে না। তোমাকে এতবার করে বললাম বাড়িওয়ালার সাথে একটু কথা বলো। ওফ, আমি তো আসলে ভুলে গেছি। সরি সরি, আমি কাল বলে দেবো। তুমি না সবসময় এমন করো। আচ্ছা কখন আসবে বাসায়? আমার আসতে একটু দেরি হবে, আজ অফিসে অনেক কাজের চাপ। তুমি এক কাজ করো না, তুমি কোথাও একটু খাবার অর্ডার করে আজকের দিনটা একটু ম্যানেজ করে নাও না প্লিজ। ও, আজকেও আসতে দেরি হয়ে যাবে? আমি আরো ভাবলাম যেহেতু রান্না বান্না হচ্ছে না, একটু বাইরে যাব, কোথাও খাবো, দুজন কতদিন কোথাও যাই না ঘুরতে। আজ না, আজ সত্যি অনেক চাপ কাজের, প্লিজ। হ্যাঁ, সবসময় এমনই করতে লাগবে না তোমার আসা। সরি সরি, তুমি চমকে উঠেছো। সরি 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 সরি। মানে কি, তুমি না বললে তুমি আজকে আসতে পারবে না, আসতে দেরি হবে, কাজের অনেক চাপ। সত্যি কাজের অনেক চাপ ছিল, কিন্তু আমার বউ না খেয়ে থাকবে সেটা তো হতে পারে না। আরে কাজ যাক গোল্লায়, আমার বউর খেতে লেগেছে, সুতরাং আমরা খেতে যাবো। এখন আমরা বাইরে যাবো, আমরা খাবো, এটি হচ্ছে বিষয়। তুমি রেডি না যাও। তুমি না পাগল একটা। আমি পাগলই তো, আমার বউর জন্য পাগল। যাও। থ্যাংক ইউ ফর কামিং। Thank you. চার দেয়ালের রাজা। আসছি। আরে মামা তুমি? কেন চিনতে পারছিস না মনে হয়? তুমি কেমন আছো? ভালো আছি, কিন্তু এখানে দাঁড়িয়ে সব কথা বলবো না ভিতরে যেতে বলবো? আসো আসো, ভেতরে আসো।
মামা তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। এই চা করা লাগবে না, আগে বস, তোর সাথে কথা আছে। কেন? চা করা লাগবে না কেন? আসলে তো করবো, ফিরে নিয়ে বলবো। ও, ওর তো ফিরতে সন্ধ্যা হয়ে যায়। কেমন চলছে তোদের সংসার? ভালো। এনে ধর, কি এটা? তোর মা দিল, তোদের নাকি ম্যারেজ ডে, তাই। মার মনে আছে? মনে হয় কোনো কোনো মা কেমন আছে মামা? ভালো আর থাকতে দিলি কই? নিজের সিদ্ধান্ত বিয়ে শাদী করে নিজে কষ্টে আছিস, বাবা মাকেও কষ্ট দিচ্ছিস। তোমার কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি কষ্টে আছি? কেন যে এই সমস্ত ফালতু কথা বলো? সংসার তো কেবল শুরু, দীর্ঘদিন যা তখন বুঝবি সংসারটা কি জিনিস, কষ্ট কারে বলে। মামা এই সমস্ত প্রসঙ্গ বাদ দাও তো, আগে বলো বাসা চিনলে কি করে? তোর এই খোরশেদ মামার জন্যে এটা কোনো বিষয় না, বুঝতে হবে না মামাটা কার। তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি, আর রাতে কিন্তু অবশ্যই খেয়ে যাবে। না 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 না, রাতে খেতে পারবো না, সর্বোচ্চ তোকে 10 মিনিট সময় দিতে পারবো, জরুরি একটা কাজ আছে। আর চাই কিন্তু চিনি কম, মনে আছে আমার। লক্ষ্মী মেয়ে, যা। বসো তুমি। আজ সারাদিন অফিসে যে কি গেছে না, ভীষণ ধকল গেছে, অনেক ক্ষুধা লেগেছে। কি রান্না করেছো? বাবা, আজ এত আইটেম রান্না করেছো যে, স্পেশাল কিছু নাকি? না না, স্পেশাল কিছু না। সারাদিন বাসার মধ্যে একা একা বসে থাকি, কোনো কাজ থাকে না, তাই ভাবলাম একটু রান্না করি, ভালো টাইম পাস হবে। ভালো করেছো, মনে হচ্ছে অনেক মজা হয়েছে। আচ্ছা তোমার প্লেটটা কই? তোমার প্লেটটা নাও না, একসঙ্গে খেয়ে ফেলি। না, আমি এখন খাবো না, তুমি খাও, আমি পরে খাবো। খিদে নেই মানে কি? হাফ প্লেটটা নাও। পরে খাবো। মা পর্যন্ত আমাদের অ্যানিভার্সারির কথা মনে রেখে গিফট পাঠিয়েছে, আর রাশিদ ভুলে গেল। মামা কি তাহলে সেদিন ঠিক বলেছিল? হ্যাপি অ্যানিভার্সারি। ভুলে যখন গিয়েছো তখন আর কষ্ট করে মনে করার কি দরকার? আর একটু পরেই উইশ করতে, মাত্র তো রাত 10টা বাজে, খুব বেশি সময় হয়নি, 2 ঘন্টা পরে উইশ করলেই হতো। শোনো, ভুলে গেছি, কথাটা আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু বিশ্বাস করো, অফিসে আজ আমি ভীষণ ব্যস্ত ছিলাম। আমি জানি আপনি এবং আপনার ব্যস্ত। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবেন, এখানে কোথাও যাবে না। যাবে না, থাকো তুমি। ওমা, কি এটা? খুলে রাখো। বাহ, সাদা শার্ট, খুব সুন্দর, থ্যাংক ইউ। তোমাকে এটাতে খুব ভালো মানাবে। আই নো, কিন্তু আমি যে কিছু আনতে ভুলে গেছি। একটা কাজ করে চলো, এখন কিন্তু বেশি রাত হয়নি, আমি আর তুমি এখন বেরিয়ে যাও, বিভিন্ন জায়গায় ঢাকা শহরে ঘুরবো, আর যেখানে যেখানে পছন্দ সেখানে আমরা খাবো, যা পাবো তাই।
আর তোমার দোলন চাপা, পছন্দের দোলন চাপা আমি তোমাকে গিফট করবো, ওকে? শোনো, পাগলামি বন্ধ করো। এখন রাত 10টা বাজে, সকাল 10টা না। কোনো দরকার নেই সব, কোথায় যাবার? সো হোয়াট? বাবা আমি আছি তো, 10টা বাজে কি হয়েছে? প্লিজ চলো চলো। আহা, কেন এরকম করছো? প্লিজ চলো না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তার আগে যে হ্যান্ডমেড কেকটা একটু কেটে যাই। কেকটা প্লিজ 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 বসো। One, two, and three. হ্যাপি অ্যানিভার্সারি। Many, many returns of the day. Happy anniversary. আমার ঘড়িটা পাচ্ছি না, ঘড়িটা কোথায়? দেখো ড্রয়ারে বা আলমারি সেলফে কোথাও না কোথাও রাখা আছে। আজো ড্রয়ার তো তুমি লক করে রাখো, আমি কোথায় খুঁজবো? কি আশ্চর্য, মানে কি তুমি আমাকে ছাড়া কোনো কিছু খুঁজে পাবে না নাকি? ড্রয়ার তো বাবা লক করা। ও আচ্ছা, সেলফ রেখেছি নাকি? থ্যাংক ইউ। হয়েছে, থ্যাংক ইউ বলা লাগবে না, তাড়াতাড়ি আসো, অফিসে তো যেতে হবে, নাস্তা করতে হবে নাকি? হ্যাঁ চলো। ও আচ্ছা শোনো না, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম। কি? পরশুদিন মামা এসেছিল, মা পাঠিয়েছে তাকে। কই, আমাকে তো বলোনি। তুমি এত ব্যস্ত থাকো, তোমাকে বলা হয়ে ওঠেনি, তাই তো এখন বললাম। সেই এবারে তো আসা শুরু হয়ে গেছে না? মানে কি বললে এটা? না কিছু না। কিছু না মানে কি? কি বোঝাতে চাইলে তুমি এটা? কি বোঝাতে চাইবো? বিয়ের আগে সে যেটা করতে পারেনি, এখন বিয়ের পরে সেটা করার চেষ্টা করবে, দ্যাটস ইট। বিয়ের আগে সে কি করতে পারেনি যেটা সে এখন করার চেষ্টা করবে? বিয়ের আগে আমাদের দুজনের বিয়েটা ভাঙার জন্য উনি কি কম চেষ্টা করেছেন? এখন কি করবে সেটা আল্লাহই জানে। খাবে না? আজ দেরি হয়ে গেছে এমনি। রাশেদ, এই নেচে। থ্যাংক ইউ মা। কি বল, শরীর খারাপ? না, তাহলে অবেলায় শুয়েছিলি যে? এমনিতে চোখটা একটু লেগে এসেছিল। আচ্ছা কাল কখন যাচ্ছিস? সকাল 10টা। ঠিক আছে, আমি তো খুশি তোমাকে বলে দিব, তোকে নিয়ে যাবে। না, এত কিছু যেহেতু একাই সামাল দিয়েছি, এইটুকু পারবো, কাউকে লাগবে না। ঠিক আছে মা, তুই যেটা ভালো মনে করিস।
দেখো, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয়েছে যে জিনিসগুলো প্রয়োজনীয়, তাই আমি টাকাটা খরচ করেছি, ব্যাস। তুমি আমাকে জিজ্ঞেস করে নেবে না? কেন? সবকিছু তোমার কাছে আমার কেন কৈফিয়ত দিতে হবে? এখানে কৈফিয়তের প্রশ্ন আসছে না। তুমি তোমার ফালতু প্রয়োজনে এই টাকাগুলো নষ্ট করছো। ফালতু প্রয়োজন? মানে আমার যদি ইচ্ছে হয় আমি একটা ঘর সাজাবো, সংসার সাজাবো, সেটা কেন তোমার কাছে ফালতু প্রয়োজন মনে হয়ে গেল? অবশ্যই ফালতু প্রয়োজন। এই পর্দা 6 মাসে তুমি 2বার চেঞ্জ করেছো। নতুন একটা টেবিল কিনেছো, ওটা নাকি ছোট হয়ে গেছে, আমাদের দুজনের জন্য আরেকটু বড় টেবিল লাগবে। এগুলো করে করে তো তুমি আসল প্রয়োজনটাই ভুলে যাচ্ছো। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আসল প্রয়োজনীয় বিষয়বস্তু না। আসল প্রয়োজনীয়টা কি? তোমার চাচাকে টাকা পাঠানো, চাচিকে টাকা পাঠানো, চাচতো ভাই বোনদেরকে টাকা পাঠানো। এর মধ্যে আমি কোথায়? আমার সংসার কোথায়? রাশেদ, তো তুমি এগুলোর মধ্যে চাচি মানে মনে থাকে টানছো কেন? এরপর মানিয়ে হয় না। তাই না? কোনো মানেই হয় না। না, কিসের জন্য মানে হবে? বিয়ের পর এই বাড়িটা ছেড়ে কোথাও যায়নি। কেন বেড়াতে যায়নি কোথাও? যাতে তোমার এক্সট্রা টাকা খরচ না হয়। শাড়ি চুড়ি গয়না কোনো কিছু বানাইনি। কেন বানাইনি? যাতে তোমার এক্সট্রা টাকা খরচ না হয়। কি বলেছিলে? বলেছিলে কি 2 বছরের মধ্যে এই বাড়িটা চেঞ্জ করবে? করেছো চেঞ্জ? একটা বড় বাসা নেওয়ার কথা ছিল, নিয়েছো? এই বাড়িটার মধ্যে পানি থাকে না, গ্যাস থাকে না, কারেন্ট থাকে না, কোনো কিছু থাকে না। তারপরে যদি আমি নিজের মতো করে ঘরটা সাজাতে যাই, সেটা আমি পারবো না? সবকিছুর একটা সময় আছে, সময় আসে। না না, কখনোই সেই সময় আসবে না। আমার সবকিছু তোমার কাছে মূল্যহীন, অর্থহীন। ডেইলি অফিস থেকে লেট করে ফেলো, খুব টায়ার্ড থাকো, দুটো কথা বলার সময় হয় না, তুমি ঘুমিয়ে পড়ো। তোমার অবহেলা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। তারপরে যদি এই বাড়িটাতে টেকার জন্য, থাকার জন্য আমি কোনো কিছু করতে চাই, সেটা তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হবে। কিসের জন্য আমি কৈফিয়ত দিব? হ্যাঁ, বাহ, জাস্টিস। ঠিকই বলেছিল মামা, না ঠিকই বলেছিল যে বিয়ের পরে ভালোবাসা সবকিছু পালিয়ে যায়, থাকে না কোনো কিছু আর। তাই না? তাই তাহলে যাও না, মামার কাছে যাও, ওখানে গিয়ে থাক। কফি। তুমি কি কাল সকালে একটু দেরি করে অফিসে যেতে পারবে? কেন, কোনো কাজ আছে? আমার একটা জবের ইন্টারভিউ আছে। ইন্টারভিউ? লাস্ট মান্থে অ্যাপ্লাই করেছিলাম। কিসের ইন্টারভিউ? কোথায় ইন্টারভিউ? আমাকে তো কিছু বলোনি তুমি। আমি জাস্ট ট্রাই করছিলাম, ওরা যে ডাকবে সেটা তো বুঝতে পারিনি। দরকার কি এসব জবের? দরকার নেই মানে? অবশ্যই দরকার আছে। এই যে ছোট ছোট খরচ নিয়ে ডেইলি তোমার সাথে আমার যে ঝগড়াটা হয়, এই জবটা হচ্ছে সেই ঝগড়ার সলিউশন। দ্যাটস ইট। কথা শোনাচ্ছ? রাশেদ, প্লিজ, এখন তোমার সঙ্গে আমার ঝগড়া করার ইচ্ছা বা শক্তি কোনোটাই নেই। আমি এখন ঘুমোতে যাচ্ছি, কাল সকালে আমাকে আগে উঠতে হবে, অনেক কাজ আছে। কাল তুমি যাচ্ছ না? মানে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই, তুমি জাস্ট যাবে না। কি চাও তুমি বলো তো রাশেদ? মানে আমি জব করলে তুমি ছোট হয়ে যাবে, তাই না? ছোট ছোট এই খরচ নিয়ে তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হবে না, যার কারণে আমার জবটাও এখন তোমার কাছে প্রবলেম। আরে কোন কথা তুমি কোথায় নিয়ে যাচ্ছ? কাল চাচা আসবে ভোরে, ব্যাংকে নাকি কি কাজ আছে, 2 দিন থাকবে ঢাকায়। আমি অফিসের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকবো, আমি থাকতে পারবো না, তাই তোমাকে থাকতে বলেছি। আর মানে একটা মানুষ আসবে, আমরা দুজনেই নেই, তাহলে কেমন দেখা যায় না? ঘুরে ফিরে সেটা একই কাহিনী। 100% ডেডিকেশন তোমার তোমার চাচাদের ক্ষেত্রে। আমি এখানে কোথায় বিলং করি? কোথায় আমি এখানে? জব কি আর পাওয়া যাবে না? সারা জীবন পড়ে আছি জব করার জন্য। আর তাছাড়া তুমি তো আমাকে আগে বলোনি। তুমি যদি আমাকে বলতে, তাহলে হয়তো আমি চাচাকে বলতাম যে অন্য কোনো দিন, অন্য কোনো সময় আসার জন্য। চাচা তো জানে না, তাই কালকে চলে আসতেছে। আর তাছাড়া এইসব জবের অফার অনেক আসবে। বাহ,
কত সহজ ভাষায় বলে ফেললে, তাই না রাশেদ? প্লিজ এখন এসব কথা রাখো তো। দেখো, হবে না, এভাবে আর সম্ভব না। এত রাতে এখন সিন ক্রিয়েট করো না। তোমার কাছে এটা সিন ক্রিয়েট মনে হচ্ছে? ফাইন। হ্যাঁ, তার মানে তুমি নিজে ইচ্ছে করে এই কাজটা করছো, তাই না? আমার চাচা আসবে জেনেও তুমি এই কাজটা করছো যাতে আমি তার কাছে ছোট হই। তুমি তুমি আমাকে নিয়ে এভাবে ভাবো রাশেদ? মানে আমি তোমাকে কি বোঝাতে চাইলাম আর তুমি উল্টা কিছু একটা বুঝে আমাকে দোষারোপ করছো। মানে মানে অবাক লাগছে ভীষণ ভাবতে আমার যে তুমি সেই মানুষটা যাকে যাকে ভালোবেসে আমি 3 বছর আগে আমি আমার সব ছেড়ে চলে এসেছিলাম রাশেদ। ইউ আর দ্যাট পারসন। মানে হবে না, সম্ভব না। আরো বোধহয় অনেক সময় লাগবে। চা খাবে? না, অবশ্য আজ অনেক গরম পড়েছে। আসার সময় দেখলাম যে বাইরে ডাব বিক্রি হচ্ছে, আমি ডাব নিয়ে আসি। কি মনে হয় তোমার আমি এখানে কেন এসেছি? তোমার সঙ্গে বসে বসে ডাব খেতে? না, ঠিক তা না। আসলে হয়েছে কি, হ্যালো মা। না না, এখনো ডাকেনি, একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। আমাদের ডাকছে। হ্যাঁ? এত করে বললাম খোরশেদকে যেন সঙ্গে করে নিয়ে যাও। বলেছিলাম আমি। আচ্ছা গিয়েছে, যাক না, টেনশন করার কি আছে? এখন ভালো ভালো রফা দফাটা হলেই হয়, তাহলেই বাঁচি। আমার মেয়ের 3 বছরের সংসার ভেঙে যাচ্ছে, আর তুমি বলছো ভালোই ভালোই। আমি তো আগেই বলেছিলাম এই বিয়ে টিকবে না। তখন তো তোমার মেয়ে আমার কথা শুনে নাই। জীবাণুমুক্ত থাকার জন্য হাত তো নিয়মিত ধুচ্ছেন, কিন্তু এরপর এভাবে আবার হাতে জীবাণু ফিরে আসছে না তো? তাই কমপ্লিট সুরক্ষার জন্য ব্যবহার করুন সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। আপনারা ডিভোর্স ফাইল করার ব্যাপারে এসেছেন, তাই তো? জি, আমাদের বেসিক প্রবলেমটা মানে what I feel, আমার কাছে মনে হয় যে আমি একটা লম্বা সময় একা থাকি বাড়িতে। আমাদের যদিও পালিয়ে বিয়ে করা,
আমার পরিবার কখনোই আমাদের বিয়ে সাপোর্টিভ ছিল না। 3 বছর হয়ে গেছে আমাদের বিয়ের বয়স। নাউডেজ আই ফিল লাইক যে নাউডেজ না, আসলে অনেক দিন ধরেই আমি ফিল করি ওর কাছে সময় হয় না। আমি কিছু করতে চাইলে সেটা ওর পছন্দ হয় না। আমি জব করে সেলফ ডিপেন্ডেন্ট হতে চাচ্ছি, সেটা তো ওর কোনো পারমিশন নেই। সব কিছু মিলে আসলে হচ্ছে না, হচ্ছেই না। আপনার কিছু বলার আছে? জি, আচ্ছা, তো ঠিক আছে, আমি পেপারস ওয়ার্ক করে পুরো জিনিসটাকে প্রসেস করে রাখি। আপনারা 1 মাস পরে আসেন। 1 মাস পরে আসলে কি সেদিন সাইন হবে? জি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক মাস পরে কি 1 মাস পরে কি আমাদের আবার আসতে হবে? হ্যাঁ, ও, তারপর থেকে কি আমরা আলাদা হয়ে যাব? আমরা কি একসাথে আছি রাশিদ? না মানে ডিভোর্স কনফার্ম হয়ে যাবে? জানি না। ঠিক আছে। শোনো, আমি তো আসার সময় কোনো কিছু নিয়ে আসতে পারিনি, সবই ওখানে রয়ে গেছে। ওইগুলো সব তুমি নিয়ে আসবে? এখন থেকে যেহেতু এখানেই থাকবো, তাহলে খামোখা জিনিসগুলো কেন ওখানে পড়ে থাকবে বলো? ও ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। কেমন আছিস বাবা রাশেদ? জি চাচা, আমি ভালো। জি চাচা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি রে বাবা, একটা বিপদে বেরো তোরে কল দিচ্ছি। কেন, কি হয়েছে? একটা জমি পাশে হাঁটছিলাম, তুই তো জানো। ও হ্যাঁ, তো এখন কি হয়েছে? ভাবছিলাম আর কিছু লাগবো না, এখন দেখতেছি আর 1020 টাকা না হলে হইতেছে না। তুই যদি আমার 1020 টাকা দিতি তাহলে বড় উপকার হইতো। আচ্ছা, আমি দেখছি চাচা। সালাম। কি রাশেদ ভাই, কি ভাবছেন? তেমন কিছু ভাবছি না। ভাবছি বিয়েটা আরো বছর 2 পরে করলে ভালো হতো। প্ল্যান করে বিয়ে করা যেত। হ্যাঁ, আমাদের মধ্যে সবচেয়ে বেশি সময় নিয়ে বিয়ে করার কথা ছিল আপনার, আর আপনি আমাদেরকে টপকিয়ে বিয়ে করে ফেললেন, তাও আবার পালিয়ে। জয়ার বাসা থেকে প্রচুর প্রেশার ছিল, মানে বিশেষ করে জয়ার বিয়ে নিয়ে, তাই করে ফেলতে হলো। হ্যাঁ, সেটা জানি, কিন্তু আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? বাড়ি থেকে চাচা ফোন করেছিল, এ মাসে আরো বেশ কিছু টাকা লাগবে।
তারপর জয়াকে বলেছিলাম যে সামনের মাসে আমরা বাসা চেঞ্জ করব, নতুন বাসায় উঠবো। তো এখন মনে হচ্ছে দুটো বিষয় একসঙ্গে সামলাতে পারবো না। ভাবিকে ব্যাপারটা বুঝিয়ে বলেন, কোনো প্যারা নিয়েন না। না রে, তোর ভাবিকে এখন কিছু বলবো না, দেখি অন্য কিছু মানে অন্যভাবে ম্যানেজ করা যায় কিনা। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। হ্যালো। আচ্ছা, তুমি আমার নীল শাড়িটা দাওনি কেন? কোন শাড়ি? কোন শাড়ি মানে আমার বিয়ের শাড়ি, তুমি ওটা না দিয়ে সাদা শার্ট পাঠিয়েছো কেন? খুঁজে পাইনি, হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? মানে কি তুমি 3 মাসের মধ্যে আমার বিয়ের শাড়িটাও হারিয়ে ফেলেছো? অনেক কিছুই হারিয়ে ফেলেছি এই 3 মাসে। আমি বাসায় গিয়ে দেখি পাই কিনা, পেলে ফোন করে জানাবো। হয়ে গেল। ওঠো। মানে গাড়ি কোথায় পেলে? বলছি ওঠো না। আচ্ছা এখন বলো না, গাড়ি কোত্থেকে এলো? আমাদের বিয়ে উপলক্ষে গাড়িটা আজকে আমি ধার নিয়েছি, শরীফের গাড়ি। শরীফ? আরে এই যে একটু আগে সাক্ষী দিল না আমার বন্ধু শরীফ, উকিল বাপ। আমি বললাম বাপ যেহেতু হয়েছিস সেহেতু বাপের দায়িত্ব পালন কর, গাড়িটা একদিনের জন্য দে, আমি একটু আমার বউকে নিয়ে ঘুরে আসি। তুমি না পাগল একটা, জানো? আচ্ছা একটা বিষয় বুঝলাম না, কে? বিয়েতে তো মেয়েরা সাধারণত লাল শাড়ি পরে, তুমি এরকম নীল টাইপ শাড়ি কেন পরেছো? নীল কার পছন্দের রং? আমার। যেহেতু আমাদের বিয়ে সেহেতু আমি তোমার পছন্দের রঙের শাড়ি পরেছি, আর তুমি আমার পছন্দের পাঞ্জাবি পরেছো। আচ্ছা একটা বিষয় আমার মাথায় এলো, ধরো এই বিয়ের পরে যখন আমাদের বিশেষ কোনো উপলক্ষ থাকবে, ছুটি ছাটা থাকবে, আমি সবসময় তোমার পছন্দের নীল শাড়ি পরবো আর তুমি আমার পছন্দের পাঞ্জাবি পরবো, আমরা বাইরে ঘুরতে বেরোবো। ডান? ডান। ওকে। হ্যালো, কেমন আছো? ভালো। তোমার নীল শাড়িটা কোথাও খুঁজে পেলাম না। যা হারিয়ে গেছে সেটা আর খুঁজে পাবে কেমন করে? না না, হারায়নি, মানে তুমি চলে যাওয়ার পর সবকিছু
মানে এলোমেলো হয়ে আছে তো, হয়তো কোথাও আছে। কাল শুক্রবার ভালো করে খুঁজবো, পেলে আমি সাথে সাথে তোমাকে জানাবো। না থাক, যেহেতু শাড়িটা পাওনি সেহেতু কল দিলে কেন? রোজ রোজ কল দেওয়ার কি মানে? আচ্ছা ঠিক আছে, আর কল করব না, পেলে একবারে নিয়েই আসবো। আর আসতে হবে না, সামনের রোববার তো দেখাই হচ্ছে, তখন সঙ্গে করে নিয়ে এসো। তুমি আমার শাড়িটা আর খুঁজে পেলে না, তাই তো? না পাইনি তা না, পেয়েছি, কিন্তু তাড়াহুড়া করে চলে এসেছি তো ভুলে গেছি আনতে। আমার সব কিছুতেই তোমার একটা অবহেলা আছে, এ আর নতুন কি? তুমি আসো একদিন, তোমার যা যা লাগে তুমি এসে নিয়ে যাও।
ভেবেছিলাম রাশেদ তুমি একবার অন্তত আমার দিকে তাকাবে, সাইন করতে দ্বিধা বোধ করবে, কিন্তু কিছুই তো করলে না। কেন? হ্যালো, ফোন ধরছিলে না কেন? আমি তো ঘুমাচ্ছিলাম তাই খেয়াল করিনি। তোমার না আমাকে ফোন দেওয়ার কথা ছিল, ফোন দিলে না কেন? না মানে তুমি না বলেছিলে শাড়িটা না পেলে কল করার দরকার নেই? হ্যাঁ সেই, এখন আর আমাকে ফোন দিবে কেন? না না না, শোনো, সরি, আসলে শাড়িটা খুঁজে পাইনি তো তাই কল দেওয়া হয়নি। বাট আমি থাক, তোমাকে আর খুঁজতে হবে না, বাদ দাও। আসবো? হ্যাঁ মা। কিছু বলবে? না মানে তোর বাবা আর মামা বলছিল এভাবে আর কতদিন। কিভাবে আর কতদিন? তোর মামা না একটা ছেলে ঠিক করেছে। মানে কি তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে? 2 সপ্তাহ হলো আমি কোর্ট থেকে এলাম মা, 3 বছরের সংসার আমার, মানে তোমরা কি আমাকে শান্তিতে থাকতে দিবে না নাকি? না আসলে প্লিজ প্লিজ আমাকে না আমার মতো থাকতে দাও, আর দয়া করে মামাকে বলো আমার জীবন নিয়ে তাকে এত ভাবতে না, নাহলে এ বাড়ি ছেড়ে আমার চলে যেতে হবে। শোনো না। হ্যাঁ বলো, শুনছি। শোনো না। শুনছি তো বাবা, বলো। এটা রাখো। হ্যাঁ বলো। আচ্ছা, আমাদের যখন একটা বাসা হবে, ওই বাসার বারান্দায় আমরা খুব সুন্দর একটা অপরাজিতা ফুলের গাছ লাগাবো, ঠিক আছে? আচ্ছা বাবা, আমাদের একটা বাসা হবে মানে কি? আমাদের তো বাসা আছে এবং সুন্দর একটা বারান্দাও আছে, শুধু অপরাজিতা গাছটা নেই। আমরা কাল আমি একটা অপরাজিতা গাছ নিয়ে আসবো, ওকে? না, নট ওকে। কি কথা হয়েছিল আমাদের? কি কি কথা হয়েছিলটা কি? এই বাড়িতে আমরা 2 বছর থাকবো, মনে নেই? ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ 2 বছর থাকবো বলেছিলাম, রাইট। তো আমরা এরপরে যে বাসাটাতে যাবো, এই বাসাটা এটা থেকে একটু বড় হবে, একটা অর্ধেক খোলা বারান্দা হবে। বারান্দার এক কর্নারে আমরা খুব সুন্দর একটা অপরাজিতা ফুলের গাছ লাগাবো, ওকে? এরপর রোজ বিকেলে তুমি আমার জন্য চা বানিয়ে নিয়ে আসবে, আমি ঠিক তোমার কাঁধে মাথা রাখবো, দুজনে মিলে চা খাবো, ওকে? আর যখন বৃষ্টি হবে, ওই বৃষ্টির নিচে চায়ের কাপ ধরে আমরা দুজনে মিলে খাবো বৃষ্টি চা। বৃষ্টির কাপ মানে চায়ের কাপ বৃষ্টিতে ধরে রাখবো? বৃষ্টি চা মানে হচ্ছে চা যেটা বৃষ্টি পড়লে ধরে রাখবো, তো বৃষ্টির পানি চায়ের সাথে মিলে হয়ে যাবে গরম গরম বৃষ্টি চা।
মানে গরম চা হবে না, চা ঠান্ডা চা হয়ে যাবে। মানে বৃষ্টি পানি পড়াতে ঠান্ডা হয়ে যাবে না চা? এই জন্যই তোমার সাথে আমি এই সমস্ত কথা বলতে চাই না। তুমি একদমই রোমান্টিক না, পুরো মুডটাকে স্পয়েল করে দাও। তোমার উচিত এই সমস্ত যে বোরিং বই পড়া, অফিস করা উচিত হয় না। যাও, ভালো করে। আমি ফান করছিলাম। আরে বৃষ্টি চাই তো গরম গরমই তো হয়। তুমি তো আর বুঝে পাবে না। তাই আমার জিনিস আমি নিজেই নিতে চলে আসলাম। মানে সবকিছু কেমন এলোমেলো হয়ে আছে না? আচ্ছা আমি ঠিক করেছি, তুমি বসো না, এসো বসো। তোমাকে রাখতে পারিনি তো, তাই ওটাকে আমার কাছে রাখতে চেয়েছিলাম। তুমি চাইলে সবকিছু নিয়ে যেতে পারো। তুমি তো আমাকে কখনো রাখতে চাওনি রাশেদ। আমার সত্যি অনেক ভুল হয়ে গেছে, আই এম সরি। থেকে যাও না। আমি তো যেতে চাইনি। কেন নিজের অবহেলাগুলো দিয়ে আমাকে বাধ্য করেছিলে রাশেদ? আমি তোমাকে অবহেলা করতে চাইনি। হ্যাঁ, আমার অনেক ভুল ছিল, আমার অনেক ভুল ছিল। আমার কাছে বারবার মনে হয়েছে যে তুমি তো আছো, তুমি আছো, তুমি থাকবে, কিন্তু এগুলো যে তোমার মনের মধ্যে জমাট বেঁধে তুমি আমার কাছে এত দূরে চলে যাবে, সেটা আমি আসলে বুঝতেই পারিনি। আমি তো থাকতাম, থাকতেই চেয়েছিলাম, কিন্তু তোমার এই ছোট ছোট অবহেলাগুলো না অনেক বড় মনে হতো আমার কাছে। ভীষণ কষ্ট পেতাম আমি, ভীষণ। আমার এত বড় স্যাক্রিফাইস আমার ফ্যামিলিকে ছেড়ে আসে, আমার কাছে মনে হতো এগুলোর কোনো মানেই নেই। সবাই ঠিকই বলতো, একদিন না ভালোবাসা শেষ হয়ে যায়। বিশ্বাস করো, ভালোবাসা ফুরিয়ে যায়নি। আমি তোমাকে এখন ভালোবাসি, এখন অনেক ভালোবাসি। প্লিজ তুমি থেকে যাও, আমি সরি। কেন থাকবো? এত দেরি করে বললে কেন কথাগুলো? কেন বললে না এই কথাগুলো সেদিন? কেন আটকালে না? জানো না রাগের মাথায় আমার কোনো কিছু ঠিক থাকে না, আমি পাগলামি করে ফেলি। কেন বুঝলে না তুমি? কেন বুঝলে না তুমি? কেন? সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর হবে না। প্লিজ ঠিক। প্লিজ থাকো না। পারবে একই মানুষকে আবার বিয়ে করতে? পারবো। চলো আমরা নতুন করে শুরু করি। এত পাগলামির পরও কি তুমি আবার আমাকে আগের মতো ভালোবাসবে রাশিদ? না,
তার চেয়ে বেশি ভালোবাসবো, অনেক বেশি। তার চেয়ে অনেক বেশি ভালোবাসবো, অনেক। কারণ তুমি তো আমার প্রিয়তম ভালোবাসা।